নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে ডিম সিদ্ধ, ওটস আর এই যে চা। তো এটা এখন আমি খাবো। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদের থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন কত গাছপালা, অনেক গাছ আছে এখানে। আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বেল গাছ। দেখুন এই যে কি সুন্দর। এখানে এই যে মাছ ভাজা হচ্ছে, আর এইখানে আরও 2 পিস মাছ আছে। এই যে আছে হচ্ছে পমফ্রেট মাছ, এটা রান্না হবে আজকে। বাস্কেটের থেকে আজকে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি কি অর্ডার করেছি। তো এই যে ওটস কিনেছি। এই যে 1 কেজির সঙ্গে 300 গ্রাম ফ্রি তো হয় না, ইনক্লুডেড থাকে দামের মধ্যে। আর এই যে আছে ময়দা, ঠিক আছে। এই যে এই বিস্কিটটা, এটা মা খুব ভালোবাসে খেতে। আর আছে এই যে আরেক প্যাকেট ময়দা। প্যাকেটটা ফেটে গেছে। এই যে আছে সুজি। তারপরে হচ্ছে এই যে একটু তেল আনিয়েছি, রিফাইন তেল। এই যে হচ্ছে নিম পাতা আনিয়েছি। নিম পাতাগুলো বেশ ভালো, সস্তাও পড়েছে। একটু নিম পাতা আনিয়েছি। একটু এই যে টোস্ট বিস্কিট, এই যে বিস্কিট, এটাও বেশ ভালো লাগে খেতে। এই সাবানটা আনিয়েছি, এই যে এই সাবানটা মেডিমিক্স, এটা এমনি ভালো, সাবানটা বেশ ভালো। এই যে এই চামচের সেটটা আনিয়েছি, বেশ ভালো হয়েছে চামচের সেটটা। তারপরে হচ্ছে এই যে এই বোল আনিয়েছি 2টো। এই যে হ্যান্ডক্রাফটেড সেরামিকের। এই যে এই বাটিগুলো দেখুন কি সুন্দর বাটিগুলো, দারুণ না বাটিগুলো দেখতে? দেখুন কি অপূর্ব দেখতে। এরকম 2টো বাটি, এইটা একটা আর একটা হচ্ছে এই যে 2টো বাটি। কি সুন্দর দেখতে বাটিগুলো, ডিজাইনটাও ভালো বেশ, আর কালারটাও খুব সুন্দর। এই দেখুন কি সুন্দর প্লেটগুলো। এই যে প্লেটগুলো অপূর্ব সুন্দর, যেমন কালার তেমনি ডিজাইনটা। আর বোল 2টো ওর সঙ্গে ম্যাচ করে কেনা, এর সঙ্গে আসেনি, আলাদা, ওটা আলাদা কিনতে হয়েছে। আর এই যে প্লেট 2টো, এই যে প্লেট 2টো, আর এই যে বাটি। এই যে আজকের কেনাকাটা। এই যে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, এটা আজকে রান্না করবো। আর এখনো আমি একটু খাবো ব্রেকফাস্টে, মাছ ভাজা দিয়ে ভাত। মাছ ভাজা হচ্ছে এখন। আজকে সকালে আমার খুব ইচ্ছে হলো মাছ ভাজা দিয়ে একটু ভাত খাই, তাই আমি পমফ্রেট মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। সকালবেলা রোজ আমি ভাত খাই না, কিন্তু মাঝে মধ্যে একটু খাই। এই কলকাতায় এলে একটু মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। যে কোনো মাছ হলেই আমার চলে যায়, রুই মাছ হোক, যে কোনো মাছ। আমি এখন স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। এই লাল জবাগুলো গাছের নয়, এগুলো কেনা। আর গোলাপি জবাগুলো গাছের। তা আমি এখন পুজো দিয়ে নিই। আমি এখন পমফ্রেট মাছগুলো রান্না করতে চলে এসেছি। এগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো এই যে রান্না করছি, আর রেসিপিটা অন্য একটা ব্লগে আসবে। এই ব্লগটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর এই ব্লগে আমি শেয়ার করলাম না, ওটা আলাদাভাবে আসবে। দেখুন মাছ, এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, পমফ্রেট মাছের ঝালটা দেখুন কেমন হয়েছে। এই যে পটলের ঝোল রুই মাছ দিয়ে। তারপরে এই যে হচ্ছে ডিম কষা, এটা হচ্ছে ডিম কষা।
আর এইখানে আছে এই যে পমফ্রেট মাছ। এই হচ্ছে আজকের মেনু। তা আমি এখন খেয়ে নিচ্ছি। আমি শুধু পমফ্রেট মাছের ঝাল দিয়েই খাচ্ছি, পটলের ঝোল আমি আর খেলাম না, কারণ অত পাতলা ঝোল খেতে সবসময় আমার ভালো লাগে না। আর পাতলা ঝোল আমাদের বাড়িতে ডেইলি কিছু না কিছু হবেই, কারণ বাবা খায়, বাবা এইসব জিনিস খায় না। তো খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি অফিস করতে। এই যে অফিস করছি, আর অফিসটা তো করতেই হবে, অফিস তো ছাড়া যাবে না। আর এই যে অফিস করতে করতে আমি ডেইলি দই খাই, খাওয়ার পরে তো টক দই খাই। অফিস করতে করতে বিকেলের ব্লগ করা হয় না, তাই বিকেলের ব্লগ দিতে পারি না, তবে যেদিন করব সেদিন অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।